একবার ধরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন বীরভূমে তার নির্দেশে বীরভূম জেলা আগামী দিনে চলবে এবং 11তে 11ই সিট আসন জিতে আমাদের সভাপতি কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে। দাদা, দুই ভাইকে জড়িয়ে ধরে দেখছি, কি বলবেন? নতুন সূর্য আলোয় স্পর্শ পেয়ে আমি আলোকিত হয়েছি। আমার কোনো নিজস্ব আলো নেই, যে আলো আমার সভাপতি। কখনো কি ভেবেছিলেন যে আবার দুবরাজপুরে দাঁড়াবো? সব আল্লাহর দান এবং আমার পাপুরি মায়ের অবদান, পাপুরি মায়ের আশীর্বাদ। 100% আশীর্বাদ এই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুধুমাত্র উপলক্ষ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব এবং দিদি আমাদের মতামত যে দায়িত্ব দিয়েছে, আমার পাশে জেলা পরিষদ সভাপতি আমাদের প্রিয় জননেতা কাজল দাস অনুপ্রাণিত হয়ে আমি ওই বিধানসভা ঝাঁপাচ্ছি এবং 30 থেকে 40 রানের ভোটে জিতে বিধানসভা যাবে। ওই বিধানসভায় কার্যত দেখা গেছিল বিরোধিতা গেছিল বীরভূম থেকে, বিরোধী হিসেবে গেছিল অনুপ সাহা, তিনি আবার প্রার্থী আপনার বিরুদ্ধে। দেখুন, ওটা হতে বিজেপি। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছে। জোড়াফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নেই, আমরা যাব এবং মানুষ ভোট দেওয়ার জন্য উগ্রীব হয়ে আছে। আমরা জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে, আমরা তার সৈনিক। আগেও অনেকবার আমি বলেছি, 2024 লোকসভা নির্বাচনেও বলেছি, বিগত দিনের যে রেকর্ড ছিল সে রেকর্ডগুলোকে আমরা ভাঙব। আজকে প্রার্থী ঘোষণা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বলছি, বীরভূম জেলার যে 11টা সিট আছে, 11-0 হবে, 11টাতে জোড়া ফুল ফুটবে। বিগত দিনে যে লিড, যে মার্জিনে বীরভূম জেলার 10টা বিধায়ক তৃণমূল কংগ্রেসে জিতেছিল, 26 নির্বাচনে 11টাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যেখানে প্রার্থী করেছে সেই জয়যুক্ত হবে এবং বিপুল ভোটের ব্যবধানে বিরোধীরা আমরা পিছিয়ে রাখবো। দাদা, বেশ কিছু জায়গায় তৃণমূলের প্রার্থী বদল হয়েছে, তার মধ্যে বীরভূমও রয়েছে, কি বলবেন? দেখুন, প্রার্থীর ব্যাপারটা রাজ্য নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত। লক্ষ লক্ষ মামাটি মানুষের সৈনিকের আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখের দিকে তাকিয়ে আছে। তো সর্বত লক্ষ লক্ষ যারা মামাটি মানুষ সৈনিক, প্রত্যেককে তো ক্যান্ডিডেট করা সম্ভব নয় 294টা আসনে। সর্বত কেউ প্রার্থী হবে, কেউ হবে না। বিগত দিনে আমিও তো প্রার্থী ছিলাম না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসাবে, নির্ভীক সৈনিক হিসাবে লড়াই করেছি। তো আরও যারা বীরভূম জেলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে, তারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে লড়াই করবে এবং বীরভূম জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলোকে তুলে ধরবে, সেই উন্নয়নে লড়াই হবে এবং বিরোধীরা বীরভূম জেলাকে তথা বাংলাকে যে বঞ্চনা করেছে, 100 দিনে কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, রাস্তা তৈরির টাকা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কোষাগার থেকে টাকা নিয়ে বাংলার মানুষের মুখের হাসি ফুটিয়েছে। সর্বত বাংলার মানুষ বুঝে গেছে। 21 নির্বাচনে যোগ্য জবাব দিয়েছিল, 23-এ জবাব দিয়েছে, 24-এ দিয়েছে, 26-এও জবাব দিয়েছে।